ওয়েট লসের কথা ভাবলেই কি সারাদিনের ডায়েট নিয়ে আপনার টেনশন শুরু হয়ে যায়? কিন্তু কেমন হয় যদি আমি আপনাদের বলি এই পুরো জার্নিটার সবচাইতে ইফেক্টিভ সলিউশনটা লুকিয়ে আছে আপনার সকালের প্লেটে। এক্স্যাক্টলি, আমি আপনার ব্রেকফাস্টের কথাই বলছি। একটা ভুল নাস্তা আপনার ওজন কমানোর সব ইফোর্টকে যেমন নষ্ট করে দিতে পারে, ঠিক তেমনি একটা প্রপার অ্যান্ড হেলদি ব্রেকফাস্ট আপনার মেটাবলিজমকে বুস্ট করে ফ্যাট বার্নিং প্রসেসকে আরও অ্যাক্সিলারেট করে দিতে পারে। আজ আমি আপনাদের সাথে সেই কমপ্লিট ফর্মুলাটাই শেয়ার করব এবং জানাবো ওজন কমানোর জন্য আপনার আইডিয়াল ব্রেকফাস্ট কেমন হওয়া উচিত। আসসালামু আলাইকুম, আমি ডক্টর কাজী সাজাদ হোসাইন। সবাইকে স্বাগতম জানাই আমার আজকের ভিডিওতে। ওজন কমানোর জন্য আমরা কত কিছুই না করি, কিন্তু প্রায়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার অর্থাৎ সকালে নাস্তা নিয়েই সবচেয়ে বড় ভুলটা করে ফেলি। কেউ হয়তো তাড়াহুড়ায় নাস্তাই করেন না, আবার কেউ হয়তো এমন কিছু খান যা ওজন কমানোর বদলে বাড়িয়ে দেয়। আজকের ভিডিওতে আমি ডিটেইলে জানাবো সকালের নাস্তায় কোন কোন খাবারগুলো রাখলে আপনার পেট দীর্ঘক্ষণ ভরা থাকবে, মেটাবলিজম বুস্ট হবে এবং ওজন কমবে দ্রুত। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই চলুন পয়েন্টটা ক্লিয়ার করা যাক। ওয়াই ইজ ব্রেকফাস্ট সো ক্রুশিয়াল ফর ওয়েট লস? দেখুন, সারা রাত ফাস্টিংয়ের পর আমাদের বডির এনার্জি লেভেল একদম লো থাকে এবং মেটাবলিজম থাকে অফ মোডে। আপনি যখন একটা ব্যালেন্সড অ্যান্ড হেলদি ব্রেকফাস্ট করেন তখন আপনার মেটাবলিজম প্রসেসটা কিক স্টার্ট হয়, যা সারাদিন ধরে ক্যালোরি বার্ন করতে হেল্প করে। এর সবচাইতে বড় বেনিফিটটা হলো এটা আপনার ব্লাড সুগারকে কন্ট্রোলে রাখে। ফলে সারাদিন ধরে যে আননেসেসারি ফুড ক্রেভিংস, বিশেষ করে মিষ্টি বা ভাজা পোড়া খাবারের প্রতি যে ঝোঁক, সেটা আর তৈরি হয় না। রিসার্চ বলছে যারা সকালের নাস্তা স্কিপ করেন তারা প্রায়ই দুপুরের খাবারে অতিরিক্ত খেয়ে ফেলেন, যা ওয়েট গেইনের একটা বড় কারণ। তাই ব্রেকফাস্ট স্কিপ করাটা কোনো সলিউশন নয়। সলিউশন হলো একটা স্মার্ট ব্রেকফাস্ট বেছে নেওয়া। অলরাইট, let's talk about the most crucial component of your weight loss breakfast, protein. আমরা অনেক সময় সকালে শুধু পরোটা, রুটি, বিস্কুট, সুজি বা চা খেয়ে নাস্তা শেষ করে ফেলি। এতে পেট কিছুক্ষণের জন্য ভরলেও দ্রুত আবার ক্ষুধা লেগে যায়, কারণ এসব খাবারে কার্বোহাইড্রেট বেশি কিন্তু প্রোটিন কম থাকে। অন্যদিকে প্রোটিন রিচ ব্রেকফাস্টের মেইন বেনিফিটটাই হলো এর স্যাটাইটি ইফেক্ট, মানে এটা আপনাকে দীর্ঘক্ষণ পেট ভরা থাকার একটা অনুভূতি দেয়, কারণ প্রোটিন ডাইজেস্ট হতে সময় বেশি লাগে। ফলে মিড মর্নিংয়ে অপ্রয়োজনীয় স্ন্যাকিংয়ের হ্যাবিটটা চলে যায়, যেটা ওজন কমানোর জন্য খুবই জরুরি। এর সাথে আরও একটা মেজর অ্যাডভান্টেজ আছে। প্রোটিনের আছে হাই থার্মিক ইফেক্ট অফ ফুড। সহজ কথায় এটাকে প্রসেস করতে আপনার বডিকে অন্য খাবারের চেয়ে বেশি এনার্জি বা ক্যালোরি বার্ন করতে হয়। এবার আসি অপশনসের কথায়। সকালের নাস্তায় প্রোটিনের জন্য ওয়ান অফ দি বেস্ট চয়েসেস হলো ডিম। আপনি সেদ্ধ, পোচ বা অল্প তেলে অমলেট যে কোনো ফর্মে খেতে পারেন। এর পাশাপাশি সেদ্ধ ছোলা, গ্রিক ইয়োগার্ট বা সাধারণ টক দই এবং এক গ্লাস দুধও এক্সিলেন্ট প্রোটিন সোর্স। আর যারা ভেজিটেরিয়ান তারা সকালের ব্রেকফাস্টে রুটির সাথে পনির, টোফু, ডাল, বাদাম, চীনাবাদাম, সয়া বেসড বা অন্যান্য প্ল্যান্ট বেসড প্রোটিন সোর্স রাখতে পারেন। এগুলোর যে কোনো একটি আপনার সকালের নাস্তাকে অনেক বেশি প্রোটিন সমৃদ্ধ করে তুলবে। এছাড়াও আপনারা ওটস বা দইয়ের সাথে চিয়া সিডস বা বিনস অ্যাড করতে পারেন। এগুলো শুধু প্রোটিনই বাড়াবে না, সাথে ফাইবারের চাহিদাও পূরণ করবে। আপনারা সবাই চেষ্টা করবেন যেন নাস্তায় কার্বোহাইড্রেটের সাথে কিছু প্রোটিন মিলিয়ে খাওয়া যায়, যেমন রুটির সাথে ডিম কিংবা ডাল, মুড়ির সাথে দই বা ছোলা, অথবা ফলের সাথে দুধ বা বাদাম। এতে নাস্তা ব্যালেন্সড হয়, এনার্জি লেভেল স্টেডি থাকে এবং দিনের বাকি সময় খাওয়ার উপর নিয়ন্ত্রণ রাখা সহজ হয়। প্রোটিনের পর আ ভাইটাল নিউট্রিয়েন্ট ফর ইউর ব্রেকফাস্ট ইজ ফাইবার। ফাইবার আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে সাপোর্ট করে এবং ব্লাড সুগার লেভেলকে স্ট্যাবিলাইজ রাখতে সাহায্য করে। আর প্রোটিনের মতোই এটাও স্যাটাইটি বা পেট ভরা থাকার অনুভূতি দেয়। ফর ইউর ফাইবার ইনটেক, ওটস একটা এক্সিলেন্ট চয়েস। দুধ, ফল আর কিছু বাদাম যোগ করলে এটি একটি ওয়েল রাউন্ডেড মিলে পরিণত হয়। ফাইবারের আরেকটি খুবই ভালো অপশন হলো লাল আটা রুটি। দুটি লাল আটার রুটির সাথে এক বাটি মিক্সড সবজি এবং একটা ডিম,
এই কম্বিনেশনটা আপনাকে প্রোটিন, ফাইবার এবং প্রয়োজনীয় কার্বোহাইড্রেট সব কিছু যোগান দেবে, অ্যান্ড ইট উইল কিপ ইউ এনার্জাইজড ফর আওয়ার্স। এখন চলুন জেনে নেই হোয়াট টু এলিমিনেট ফ্রম ইউর ব্রেকফাস্ট। সঠিক খাবার বেছে নেওয়ার মতোই ভুল খাবার এড়িয়ে চলাটাও সমানভাবে জরুরি। আপনার অ্যাভয়েড লিস্টের প্রথমে থাকবে সাদা পাউরুটি, পরোটা বা লুচির মতো ফ্রাইড আইটেমস এবং যে কোনো ধরনের ব্রেকফাস্ট সিরিয়ালস বা প্রসেসড ফুড। এই খাবারগুলো মূলত সিম্পল কার্বস এবং প্রচুর পরিমাণে চিনিতে ভরা থাকে। এগুলো খেলে আপনার গ্লুকোজ লেভেল যেমন খুব দ্রুত স্পাইক করবে, ঠিক ততটা দ্রুতই আবার ক্র্যাশ করে যাবে, যার ফলে আপনার কিছুক্ষণের মধ্যেই আবার ক্ষুধা পেয়ে যাবে। বিশেষ করে প্যাকেজড ফ্রুট জুসকে না বলুন, কারণ এতে ফলের চেয়ে অ্যাডেড সুগারের পরিমাণই বেশি থাকে। ইনস্টেড অপ্ট ফর এ হোল ফ্রুট। হোল ফ্রুট বা আস্ত ফল খেলে তার ফাইবার সুগারকে ধীরে ধীরে রক্তে প্রবেশ করতে হেল্প করে। তাই জুসের পরিবর্তে সবসময় আস্ত ফল বেছে নিন, এতে আপনি ফাইবারের সম্পূর্ণ বেনিফিটটাই পাবেন। আর একটা গুরুত্বপূর্ণ কথা হলো, সকালের নাস্তায় আমরা প্রায় সবাই চা খাই। এখানে আমি আপনাদের চা খাওয়া পুরোপুরি বাদ দিতে বলছি না, বরং আপনি যদি চা খান তাহলে অবশ্যই চেষ্টা করবেন দুধ চা অ্যাভয়েড করার, কারণ সকালে দুধ চা অনেক সময় ডাইজেশন স্লো করে দেয় এবং ব্লাড সুগারকে স্পাইক করতে পারে। এর পরিবর্তে আপনি চাইলে গ্রিন টি খেতে পারেন, যা মেটাবলিজম ভালো রাখতে সাহায্য করবে। আরেকটা ভালো অপশন হলো চিনি ছাড়া রং চা, যেটাকে আমরা বলি ব্ল্যাক টি। এটা শরীরের জন্য একদিকে যেমন বেনিফিশিয়াল, তেমনি আননেসেসারি ক্যালোরি ইনটেক কমায় এবং সকালবেলা শরীরকে লাইট ও অ্যাক্টিভ রাখতে সাহায্য করে। আপনার ব্রেকফাস্ট রুটিনে এই ছোট ছোট কিছু চেঞ্জেস আনতে পারলেই আপনার ব্রেকফাস্ট আরও বেশি হেলদি অ্যান্ড ইফেক্টিভ হয়ে উঠবে, আর আপনার ওয়েট লস জার্নিটাও হবে স্মুথ অ্যান্ড ইজি। আপনাদের ডেইলি রুটিন অ্যান্ড ওয়েট লস জার্নিকে ইফেক্টিভ করার জন্য এখন আমি আপনাদের সাথে 3টি ইজি অ্যান্ড হেলদি ব্রেকফাস্ট আইডিয়া শেয়ার করছি, যেগুলো বানাতে সময় কম লাগে কিন্তু নিউট্রিশনে ভরপুর। আইডিয়া নাম্বার 1, সকালে চাইলে নিতে পারেন 2টি সেদ্ধ ডিম, সাথে 1 বাটি শসা ও টমেটোর সালাদ। এটি একটি হাই প্রোটিন লো কার্ব ব্রেকফাস্ট, যা আপনাকে দীর্ঘক্ষণ এনার্জি দেবে এবং হাঙ্গার কন্ট্রোলে সাহায্য করবে। চাইলে অল্প লেবুর রস বা সামান্য অলিভ অয়েল অ্যাড করতে পারেন টেস্ট বাড়ানোর জন্য। আইডিয়া নাম্বার 2, 1 বাটি ওটস, যা আপনি দুধ বা পানি দিয়ে মিক্স করতে পারেন। এর সাথে আপনার পছন্দের ফল যেমন কলা বা আপেল এবং 4 থেকে 5টা কাঠবাদাম যোগ করলে এটি হয়ে যাবে একটি ফাইবার রিচ অ্যান্ড ফিলিং ব্রেকফাস্ট। যারা ওয়েট কন্ট্রোল বা ডাইজেশন ভালো রাখতে চান তাদের জন্য এটা খুব ভালো একটি অপশন। আইডিয়া নাম্বার 3, 2টি লাল আটার রুটি, সাথে অল্প তেলে রান্না করা 1 বাটি মিক্সড ভেজিটেবল এবং 1 বাটি টক দই। এটি একটি ব্যালেন্সড ব্রেকফাস্ট যেখানে আছে প্রোটিন, ফাইবার এবং হেলদি কার্বোহাইড্রেটস, যা শরীর ও ব্রেন দুটোই ভালো রাখতে সাহায্য করবে। যারা একটু লাইট ব্রেকফাস্ট পছন্দ করেন তারা নিতে পারেন দই, ফল, খেজুর ও সামান্য বাদাম দিয়ে তৈরি করা 1 গ্লাস স্মুদি। চাইলে দই চিরাও খেতে পারেন। এগুলোও কিন্তু কুইক, হেলদি এবং স্টমাক ফ্রেন্ডলি। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো ব্রেকফাস্ট স্কিপ করা যাবে না এবং নিজের লাইফস্টাইল অনুযায়ী সাস্টেইনেবল অপশন বেছে নিতে হবে। তাহলে দেখতেই পাচ্ছেন ওজন কমানোর জন্য সকালের নাস্তা কতটা গুরুত্বপূর্ণ এবং কি কি খাবার দিয়ে আপনি আপনার দিন শুরু করতে পারেন। মনে রাখবেন, একটা হেলদি ব্রেকফাস্টই একটা স্বাস্থ্যকর দিনের সূচনা করে। এই টিপসগুলো মেনে চললে আমি নিশ্চিত আপনারা খুব দ্রুতই ভালো ফল দেখতে পাবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এমন আরও হেলথ এবং লাইফস্টাইল বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।